চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া কেউ রাস্তায় ফেলে গেছেন, আবার কারো বিক্রি লোকসানে। গত কয়েক বছরের মতো এবারও বন্দর নগরীতে কোরবানির পশুর চামড়া নিয়ে পুরনো সংকটে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে চামড়া কিনছেন আড়তদাররা। তাই এবারও বড় ধরনের লোকসানে পড়েছেন তারা। তবে আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায় ফরিয়াদদের লোকসান হচ্ছে। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৃন্ময় বিশ্বাস। ঈদের দিন বিকেল পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ভ্যান আর পিকআপে মৌসুমি ব্যবসায়ীরা গরুর চামড়া সংগ্রহ করেছিলেন। সবারই আশা ছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে দাম উঠবে, কিন্তু সেই আশা শেষ পর্যন্ত ভেঙে যায়। রাত গভীর হওয়ার আগেই নগরের আতুরার ডিপো ও আগ্রাবাদ চৌমুহনী এলাকায় শুরু হয় হতাশার সেই দৃশ্য। ঈদের পরের দিন আতুরার ডিপো ও মুরাদপুর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, কেউ চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে গেছেন, কেউ আবার নামমাত্র দামে ছেড়ে দিচ্ছেন। চট্টগ্রামের চামড়ার বাজারে এবারও যেন ফিরে এলো পুরনো সংকট। 2 কোটি টাকা চামড়া আছে, এখানে 2টা ট্রাক পুরা, এখানে 2টা ট্রাক, আবার ওইদিকে আমাদের পোস্ট অফিসের সামনে আছে 4-5 ট্রাক। এই অবস্থা। লবণও দেবে, টাকা নাই, কোনো রাস্তার মধ্যে দেবে, একজন বলবো লাভার পাই না, কি করবো, আমাদের 2 লাখ টাকা 2.5 লাখ টাকা আমাদের লস। তবে বাজারে সিন্ডিকেট করার অভিযোগ অস্বীকার করেছেন কাঁচা চামড়ার আড়তদাররা। তারা বলছেন, মৌসুমি ব্যবসায়ীরা হিসেব না বুঝেই বেশি দামে চামড়া কিনে এনেছেন, এই কারণেই কেউ কেউ লোকসানে পড়ছেন। মৌসুমি ব্যবসায়ীর বা লোকসান খাচ্ছে, আমরাও তো প্রথমে চামড়া দিচ্ছি মহানগরের গুলা 500, 450, 700, 350 বা পরে গ্রামগঞ্জ থেকে 250, 300 এরকম নিচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি নজরদারি, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং ট্যানারি মালিকদের সঙ্গে সমন্বিত উদ্যোগ জরুরি। তা না হলে প্রতি বছরই লোকসানের বোঝা নিয়ে বাড়ি ফিরতে হবে ছোট ব্যবসায়ীদের। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।